বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হলো এমন, ডিগ্রি আছে দক্ষতা নেই। একটা সময় ছিল যখন ডিগ্রিটাই ছিল সব। সমাজে মান সম্মান, ভালো চাকরি, এমনকি পাত্র পাত্রীর তালিকায় নাম লেখাতেও দরকার হতো শুধু একটি সনদ। কিন্তু সময় বদলেছে। আজকের বাস্তবতা বলছে ডিগ্রি থাকলেই সব হয় না, বরং ডিগ্রি থাকলেও যদি দক্ষতা না থাকে তবে বাজারে আপনি অচল মুদ্রা। আর এ কারণে সার্টিফাইড কিন্তু বেকার ধরনের একটা প্রজন্ম তৈরি হচ্ছে, যারা সনদপত্র তো পাচ্ছে কিন্তু নিজেকে কোথাও কাজে লাগাতে পারছে না। এখনো অনেক বিভাগে 10 থেকে 20 বছর আগের কারিকুলাম পড়ানো হয়। এই কারিকুলামে যেমন আপডেট নেই, তেমনি বাস্তবতার সাথে কোনো সংযোগও নেই। বিশ্বজুড়ে যখন এআই, মেশিন লার্নিং, ডিজিটাল মার্কেটিং, ফিনান্সিয়াল অ্যানালিটিক্স নিয়ে গবেষণা চলছে, তখন আমাদের শিক্ষার্থীরা এখনও ডেটাবেস বলতে এমএস এক্সেস মুখস্থ করছে। মার্কেটিং পড়ছে কিন্তু ফেসবুক অ্যাড বা গুগল অ্যানালিটিক্স ছুঁয়েও দেখছে না। ফিন্যান্স পড়ছে অথচ ইনভেস্টমেন্ট বা ক্রিপ্টোকারেন্সির নাম শুনলেও শেখার সুযোগ নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার চেয়ে পরীক্ষা নিয়ে বেশি ব্যস্ত। কে কত পৃষ্ঠা মুখস্থ করতে পারে, কে কয়টা ডেফিনেশন ঝরঝর করে বলতে পারে, তাই নিয়ে গৌরব। কিন্তু কেউ ভাবে না ছাত্ররা কতটা চিন্তা করতে পারছে, কোনো সমাধান তারা নিজেরা বের করতে পারছে কিনা। বাস্তব জীবনে যখন সমস্যার মুখোমুখি হয় তখন এদের মুখস্থ বিদ্যা ধরা খায়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আর দেশের চাকরির বাজার যেন ভিন্ন দুই গ্রহ, যেখানে চাকরিদাতা খুঁজছে সফট স্কিল, প্রেজেন্টেশন, ইংলিশ কমিউনিকেশন, টেকনোলজিক্যাল দক্ষতা, সেখানে গ্র্যাজুয়েটরা আসছে শুধু একটা সিজিপিএ আর এক গাদা বই মুখস্থ করে। এই গ্যাপ পূরণ করতে গিয়ে অনেকে অনলাইন কোর্স, ফ্রিল্যান্সিং, সেলফ লার্নিং এর দিকে ঝুঁকছে। কিন্তু এটা তো হওয়া উচিত ছিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে। যে তরুণরা নিজেরা চেষ্টা করছে তারাই চাকরি পাচ্ছে, ব্যবসা শুরু করছে বা বিদেশে সুযোগ নিচ্ছে। বাকি যারা শুধু ডিগ্রির জন্য পড়ছে তাদের অবস্থান ক্রমাগত পিছিয়ে পড়া, একটা হতাশাজনক ও দুর্ভাগ্যজনক বাস্তবতা। তাহলে কি ব্যবসা পড়াশোনার চেয়ে ভালো সিদ্ধান্ত? এই প্রশ্নটা এখন অনেকেই করছেন, কারণ 4 বছর সময়, 5 থেকে 10 লক্ষ টাকা খরচ করে ডিগ্রি নিয়ে শেষে যদি 15 থেকে 20 হাজার টাকার চাকরিও না জোটে, তবে ব্যবসা করাই তো বুদ্ধিমানের কাজ। একজন তরুণ যদি 18 বছর বয়স থেকে অনলাইন মার্কেটিং বা এগ্রো বিজনেসে নামেন, তাহলে 22 বছর বয়সে তিনি হয়তো মাসে 50,000 টাকার মতো আয় করতে পারেন। আর একজন গ্র্যাজুয়েট তখনও হয়তো বিসিএস এর কোচিংয়ে ভর্তি হবে বলে চিন্তা করছে। ই কমার্স, ফ্রিল্যান্সিং, ফ্যাশন, ফুড বা ডিজিটাল প্রোডাক্ট, এসব খাতে এখন লাখ লাখ তরুণ কাজ করছে, যাদের বেশিরভাগেরই কোনো ফর্মাল ডিগ্রি নেই, কিন্তু তাদের দক্ষতা আছে, আত্মবিশ্বাস আছে, বাস্তব অভিজ্ঞতা আছে, এবং সবচেয়ে বড় কথা, তারা সময়ের চাহিদা বোঝে। এ কথা ঠিক, সবার ব্যবসা করা সম্ভব নয়, সবার পক্ষে ফ্রিল্যান্সিং করাও সম্ভব নয়, কিন্তু সবার উচিত হবে বাস্তব দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দেয়া। যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শুধু তত্ত্ব শেখায়, বাস্তব চর্চা শেখায় না, তাকে সংস্কার করতে না পারলে আমাদের সনদপ্রেমী জাতি একদিন দক্ষতা শূন্য জাতিতে পরিণত হবে।